সংবাদের শুরুতেই দেখে নেব আজকের শিরোনাম। মন্দির স্কুল কলেজের 1 কিলোমিটারের মধ্যে থাকবে না মদের দোকান, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর। শালিকার বিয়ের জন্য গচ্ছিত টাকা নিয়ে চম্পট জামাইবাবুর। বিজেপির প্রার্থী হওয়ায় ঘরছাড়া হতে হয়েছিল সেই বাম আমলে। 33 বছর পর বাঁকুড়ার বিমলকে গ্রামে ফেরালেন দলের বিধায়ক। প্রশান্ত বর্মনকে নিয়ে পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ দিলীপ। নিজেরা পাল্টে যান, নইলে মানুষই পাল্টে দেবে, হুঁশিয়ারি মন্ত্রীর। জাহাঙ্গীর খানের রক্ষা কবচ প্রত্যাহার করে নিল কলকাতা হাইকোর্ট। তৃণমূল পুষ্পার মামলায় কি পর্যবেক্ষণ? গরম থেকে এখনই রেহাই পাচ্ছেন না দক্ষিণবঙ্গ, অস্বস্তি আরও বাড়বে, ঝড় বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এখন বিস্তারিত খবর। রাজ্যে মন্দির স্কুল কলেজ সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের 1 কিলোমিটারের মধ্যে থাকবে না কোনো মদের দোকান। মঙ্গলবার কল্যাণীতে প্রশাসনিক সভা সেরে বেরিয়ে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার কল্যাণীতে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশাসনিক বৈঠক ছিল। এপিজে আব্দুল কালাম প্রেক্ষাগৃহে উত্তর 24 পরগনা, নদিয়া ও হুগলি জেলার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠক ছিল। সেই বৈঠক সেরে বেরিয়ে শুভেন্দু সংবাদ মাধ্যমে জানান রাজ্যে মদের দোকান নিয়ে বিধিনিষেধের কথা। শুভেন্দু আরও জানান, রাজ্যে অন্নপূর্ণা যোজনা সরকারি প্রক্রিয়া শুরু হয়ে যাবে বুধবারই। ওই দিন থেকে ফর্ম প্রকাশিত হবে। অফলাইনের পাশাপাশি অনলাইনেও ফর্ম পূরণ করা যাবে। এই নতুন প্রকল্পের আর্থিক সুবিধা পেতে গেলে উপভোক্তাদের একটি নির্দিষ্ট ফর্ম পূরণ করতে হবে, যা বুধবারই নবান্ন থেকে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। মুখ্যমন্ত্রী বলেন, বুধবার ইমেলে নবান্ন থেকে সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী, মুখ্য সচিব, অর্থ সচিব এবং অন্যান্য আধিকারিকদের উপস্থিতিতে অগ্নিমিত্রা পাল এবং আমি একটি ফর্ম প্রকাশ করব। সেই ফর্ম অন্নপূর্ণা যোজনা সুবিধা পেতে পূরণ করতে হবে। মা ক্যান্টিন নিয়েও ঘোষণা করেন তিনি। শুভেন্দু জানান, এবার থেকে সপ্তাহে 2 দিন মা ক্যান্টিনে মিলবে মাছ ভাত, দাম থাকবে সেই 5 টাকায়। বাকি 5 দিন মিলবে ডিম ভাত। মেয়ের বিয়ের জন্য জমানো ছিল টাকা, সেই টাকা নিয়ে চম্পট দিলেন বাড়ির জামাই, এমনটাই অভিযোগ। অবশেষে পুলিশের দ্বারস্থ হয়েছে মেয়ের পরিবার। পুরুলিয়া জেলার আদ্রা থানা এলাকার ঘটনা। এমনকি অভিযুক্তের স্ত্রীর স্বামীও নামে শারীরিক ও মানসিক নির্যাতনের মামলা করেন। ঘটনার সূত্রপাত প্রথম দফা নির্বাচনের দিন। স্ত্রীকে নিয়ে জামাই ভোটের একদিন আগে শ্বশুর বাড়িতে আসেন। ভোটের দিন শ্বশুরবাড়ির সবাই ভোট দিতে গিয়েছিলেন। অভিযোগ, সেই সময় বাড়ি ফাঁকা থাকা সুযোগে 4,80,000 টাকা নিয়ে চম্পট দেন জামাই বিশ্বনাথ বাউরি। ওই টাকা বাড়ির আর এক মেয়ের বিয়ের জন্য জমানো ছিল। জামাইবাবুকে প্রথমে সন্দেহ না হলেও পরে তার যথেষ্ট টাকা ওড়ানো ও স্কুটার কেনা দেখে সন্দেহ হয় শালিকার। দাবি একের পর এক প্রশ্ন করা হতেই ছেলেকে নিয়ে জামাই শ্বশুরবাড়ি থেকে চলে যান। আরও দাবি, জামাইবাবু যে বিছানায় ঘুমোতেন তার তলা থেকে পাওয়া গিয়েছে 16,000 টাকা। শালিকার অভিযোগ, জামাইবাবু হুমকি দিচ্ছেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। 33 বছর আগেকার কথা। পশ্চিমবঙ্গে তখন বামেদের রমরমা। এ রাজ্যে সংগঠনের জেরে ছিল না বিজেপির। এই অবস্থাতেও গ্রাম পঞ্চায়েতের ভোটে পদ্মপ্রার্থী হয়েছিলেন বিমল চন্দ্র বোরা নামে এক যুবক। ভোট শেষ হয়, কিন্তু বিজেপি প্রার্থী হওয়ার সাহস দেখানোর অপরাধে গ্রাম ছাড়তে হয়েছিল বিমলকে। তারও 18 বছর পর রাজ্যে বাম শাসনের অবসান হয়, কিন্তু তৃণমূল জামানাতেও নিজের বাড়ি ফেরার সাহস দেখাতে পারেননি ওই বিজেপি কর্মী। রাজ্যে প্রথমবার বিজেপি ক্ষমতায় আসার পর বিমলকে বরণ করে বাড়ি ফেরালেন স্থানীয় পদ্ম বিধায়ক। মাটির বাড়ির দাওয়ায় বসে বিমলের উদাসী দৃষ্টি। তিনি ফিরে গেলেন 1993 সালের স্মৃতিতে। বিমলের বাড়ি বাঁকুড়ার ইন্দাস ব্লকের কুশমুড়ি গ্রামে। রাজনৈতিক বোধ তৈরি হওয়া থেকেই তিনি বিজেপির সমর্থক। বামেদের ভরা সময়ে প্রায় স্রোতের বিপরীতে গিয়ে পঞ্চায়েত ভোটে প্রার্থী হন তিনি। বিমলের কথায় নির্বাচন মিটতেই তৎকালীন শাসক দলের সন্ত্রাসের শিকার হয়ে ঘর ছাড়া হতে হয়েছিল। বাড়ি ছেড়ে মাসের পর মাস ভবঘুরের মতো ছিলাম। এই শহর ওই শহর ঘুরেছি। একটা সময় হুগলির আরামবাগের গোপীনাথপুর এলাকায় থিতু হই। পৌর জানান, হুগলির স্থানীয় এক বাসিন্দার বাড়িতে কাজ শুরু করেন তিনি। সেখানেই বিয়ে হয়, সংসার করেছেন। তবে সাংসারিক চাপেও রাজনীতি থেকে দূরে সরেননি। 2011 সালে রাজ্যে পালা বদলের পরেও কেন বাড়ি ফেরেননি? বিমলের অভিযোগ, সাহস হয়নি। সে সময় তার এলাকায় বিরোধী রাজনৈতিক দলের কর্মীরা শাসকের সন্ত্রাসের সাক্ষী হয়েছেন। গত 33 বছর নিজের গ্রামের মুখই দেখতে পাননি তিনি। সল্টলেকে স্বর্ণ ব্যবসায়ী খুনে অভিযুক্ত রায়গঞ্জের অপসারিত বিডিও প্রশান্ত বর্মন প্রায় 7 মাস পরে ধরা পড়েছেন। সোমবার রাতে নিউ টাউনে মত্ত অবস্থায় গাড়ি চালিয়ে এক পথচারীকে ধাক্কা মেরে গ্রেফতার হয়েছেন তিনি। কিন্তু এই প্রশান্তই এতদিন পুলিশের কাছে ছিলেন ফেরার। তাকে কেন ধরা যাচ্ছে না, সেই প্রশ্ন উঠেছিল। প্রশান্তের সূত্রেই এবার সার্বিকভাবে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দিলেন রাজ্যের পঞ্চায়েত ও প্রাণী সম্পদ উন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। সেই সঙ্গে হুঁশিয়ারি সুরে পুলিশের উদ্দেশ্যে দিলীপ বার্তা বলেন, হই পাল্টে যান, না হলে মানুষই পাল্টে দেবে। দিলীপ বলেন, পুলিশ তো কাউকে খুঁজে পায় না। তাদের সঙ্গে সন্ধ্যেবেলা বসে খায়, তারপর বলে খুঁজে পাচ্ছি না। সব জায়গায় মেদিনীপুরেও এই সমস্যা আছে। পুলিশের অভ্যাস না পাল্টালে পাবলিক পাল্টে দেবে। উল্লেখ্য, দিলীপ পশ্চিম মেদিনীপুরের খড়গপুর সদরের বিধায়ক। 2019-2024 পর্যন্ত তিনি ছিলেন মেদিনীপুরের বিজেপি সাংসদ। এখানেই থামেননি দিলীপ। তৃণমূল জমানায় পুলিশ যে জায়গায় পৌঁছেছিল তা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন। তার কথায়, পুলিশের অনেক দিন ধরে এই ধরনের বদ অভ্যাস রয়েছে। মিথ্যে কথা বলা, নেতাদের সঙ্গে গা ঘষে ঘষে চলা, চোর ডাকাতদের সঙ্গে শেয়ার করা, এগুলো পাল্টানোর দরকার আছে। পাবলিক যেভাবে অ্যাগ্রেসিভ হয়ে বেরিয়েছে, তারপর কে কাকে বাঁচাবে? পুলিশ লোককে বাঁচাবে? পুলিশ কাকে বাঁচাবে?
বিরোধী পরিসরে থাকার সময় প্রায় পুলিশের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিতে শোনা যেত দিলীপকে, কিন্তু প্রশান্তের ঘটনায় দিলীপ বুঝিয়ে দিলেন বিরোধী পরিষদ থেকে তিনি রাজ্যের মন্ত্রী হলেও অবস্থানে বদল হয়নি। রাজ্যের প্রথম বিজেপি সরকারের মন্ত্রী হিসেবে গত 9 মে ব্রিগেডে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ছাড়া আরও 4 জন শপথ নিয়েছিলেন, তাদের মধ্যে অন্যতম দিলীপ। প্রাথমিকভাবে দফতর বন্টনের পরে শুভেন্দুর হাতেই রয়েছে স্বরাষ্ট্র তথা পুলিশ দপ্তর, কিন্তু একাংশের পুলিশকে বার্তা দিলেন মন্ত্রী দিলীপও। তৃণমূল নেতা জাহাঙ্গীর খানের সমস্ত রক্ষা কবচই প্রত্যাহার করল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার উচ্চ আদালত জানিয়েছে গত 18 মে হাইকোর্টে যে অন্তর্বর্তীকালীন রক্ষা কবচ দিয়েছিল সেটাও প্রত্যাহার করা হচ্ছে। 2019 সালে জাহাঙ্গীরের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছিল। সেই মামলায় রক্ষা কবচ পান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য ফলতার ওই তৃণমূল নেতা। রক্ষা কবচের মেয়াদ বুধবারই শেষ হচ্ছে, তাই মঙ্গলবার আবার হাইকোর্টে ওঠে ওই মামলা। সকালে আইনজীবীরা কেউ না থাকায় মামলাটি নিয়মিত বেঞ্চে পাঠানো হয়, অর্থাৎ বুধবারের আগে যদি মামলায় রক্ষা কবচ শেষ হয়ে যায় সেক্ষেত্রে জাহাঙ্গীরের গ্রেফতারিতে বাধা থাকবে না, সেটাই হলো। এরই পাশাপাশি ফলতা বিধানসভার পুনর্নির্বাচনের আগেই হাইকোর্ট থেকে আরও একটি রক্ষা কবচ পেয়েছিলেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর। মঙ্গলবার সকালে এই মামলাটিও শুনানির জন্য ওঠে। রাজ্য পুলিশ রিপোর্ট জমা নেয়। বিচারপতি পার্থসারথী সেনের পর্যবেক্ষণ মামলাকারীকে ভোটের জন্য অন্তর্বর্তী রক্ষা কবচ দেওয়া হয়েছিল। তিনি এফআইআর খারিজ চেয়ে হাইকোর্টে আসেননি। এই অবস্থায় সেই রক্ষা কবচ বহাল থাকার কথাও নয়। পুলিশের রিপোর্ট অনুসারে মামলাকারীদের বিরুদ্ধে তদন্ত করা যাবে, তা না হলে কেন রক্ষা কবচ তুলে নেওয়া হবে না। রবিবার ফলতার ফল বার হতে দেখা যায় 1000 শতকের কিছু বেশি ভোট পেয়েছেন জাহাঙ্গীর। যে বিধানসভাকে গত লোকসভা ভোটে ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী অভিষেক 1.5 লক্ষেরও বেশি ভোটের লিড পেয়েছিলেন। বিধানসভা ভোটের সেখানেই জামানত জব্দ হয়েছে তৃণমূল প্রার্থীর। এমনকি প্রার্থী জাহাঙ্গীর নিজেও ভোট দিতে চাননি বলে খবর। ভ্যাপসা এবং অস্বস্তিকর গরম থেকে এখনই রেহাই পাচ্ছে না দক্ষিণবঙ্গ। আগামী 2 দিনের তাপমাত্রারও খুব একটা হেরফের হওয়ার সম্ভাবনা নেই। তবে পশ্চিমের জেলাগুলিতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস বেশি থাকবে। তবে উপকূলীয় দক্ষিণবঙ্গে দিনের সর্বোচ্চ তাপমাত্রা কোথাও স্বাভাবিক, কোথাও আবার স্বাভাবিকের থেকে সামান্য বেশি থাকবে আগামী 2 দিন। এই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণও বেশি থাকবে, ফলে ভ্যাপসা গরমে অস্বস্তি বাড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। আবহাওয়া দফতর জানিয়েছে একটি ঘূর্ণাবর্ত দক্ষিণ বিহার এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে। তাছাড়া বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে দক্ষিণবঙ্গে, যার জেরে উত্তরবঙ্গের বেশিরভাগ জেলায়, দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় আগামী কয়েকদিন ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। মঙ্গলবার দক্ষিণের 8 জেলায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস রয়েছে। বুধবার 5টি এবং বৃহস্পতিবার 9টি জেলায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাগুলিতেই ঝড় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।